তাকে বিমানবন্দরে গ্রহণ করেছেন, তার নাম মাহমুদুর রহমান। আমরা মাহমুদুর রহমানের মুক্তির জন্য আজকের প্রোগ্রাম শেষে কর্মসূচি ঘোষণা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব মঞ্চ আমাদের দেশ পত্রিকার সাবেক সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। এ সময়ের মধ্যে তাকে মুক্তি না দিলে আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে 4:45টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ইনকিলাব মঞ্চ আয়োজিত মানববন্ধনে এই আলটিমেটাম দেওয়া হয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ইসলাম হাদি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন মাহমুদুর রহমানকে যদি ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি না দেওয়া হয়, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যদি আইন উপদেষ্টার ব্যক্তিগত হস্তক্ষেপে বাতিল না করা হয়, তাহলে আগামী রোববার আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিব। আমরা সেদিন রক্তাক্ত হব, কিন্তু মাহমুদুর রহমান মুক্ত না হলে আমরা কেউ বাসায় ফিরব না। মানববন্ধনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবিগুলো হল, মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, তার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল ঘোষণা করতে হবে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকার মাহমুদুর রহমানকে নিয়ে কি করলেন তা বিজ্ঞপ্তি আকারে জানাতে হবে, যে সন্ত্রাসীরা কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলা করেছিল দ্রুত তাদের গ্রেফতার করতে হবে। এছাড়াও যেই পুলিশ কর্মকর্তা মাহমুদুর রহমানের চার্জশিট লিখে প্রমোশন পেয়েছিলেন, তাকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। সর্বোপরি তাকে সসম্মানে মুক্তি দিতে হবে। আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আফজাল আহমেদ, আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জায়েদ চৌধুরী, সাংবাদিক আব্দুল আনোয়ার ঠাকুর, জাতীয় নাগরিক কমিটির পক্ষে আতিক মুজাহিদ, ইনকিলাব মঞ্চের সদস্য ও ঢাবি শিক্ষার্থী ফাতিমা তাসনিম, ঢাবি শিক্ষার্থী মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। রায়হানা মুন, সবার কথা।